হচ্ছে উৎপারের সামনে একদম আমরা নিচে বরাবর এসে পড়ছি। মাশাআল্লাহ, দেখে মনে হচ্ছে আমি কাশ্মীর আসছি। কাশ্মীর না, এটা হচ্ছে মদিনার কোনো একটা সাইড, জিনপাড়ি রোড। আর এখানে বাংলাদেশ হোটেল পাইছি। সো আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আপনারা উহুদ পাহাড়ের একটা খন্ড, আর বাম পাশে হচ্ছে সুন্দর সুন্দর ছোট ছোট গাছ, এগুলো নতুন লাগাইছে। রাস্তাটা এইবার অনেক মসৃণ, গতবার এমন ছিল না যখন আসছিলাম, তাই তখন ভিডিও করি নাই, রাস্তায় মাঝখানে কাজ করতেছিল অনেকে। যাই হোক, আমরা ডান দিকে দেখতে পাচ্ছি উহুদ পাহাড়ের একটা অংশ, আর এই রাস্তা আমাদের সোজা বরাবর নিয়ে যাওয়া হচ্ছে জিন পাহাড়ের দিকে। বাট আমরা জিন পাহাড়ে যাওয়ার আগে, যেহেতু সময় এখন প্রায় 2টা 4 মিনিট কম, তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। দেখে মনে হচ্ছে আমি কাশ্মীর আসছি। কাশ্মীর না, এটা হচ্ছে মদিনার কোনো একটা সাইড, জিনপাড়ি রোড। আর এখানে বাংলাদেশ হোটেল পাইছি। তো রোজ আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এই যে ডান পাশে হোটেল থেকে। আর যেটা বলতেছিলাম, আমরা কিন্তু এখন কাশ্মীর না, আমরা কিন্তু এখন আছি হচ্ছে মদিনা, যা ওয়াদি জিনের রোডে। এই হচ্ছে উহুদ পাহাড় দেখা যাচ্ছে এক সাইড আর কি। তো আমরা ইউটার্ন নিয়ে দেন পিছনে দিয়ে যাবো। আর এখানে আজকে মোটামুটি মানুষজনের ক্রাউড আছে, আমার মেলাও বসছে ছোটখাটো সামনে। যাই হোক, সামনে মেবি খেজুরের বাগান পড়বে, তো সেই রোডটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ক্যামেরাটা অন করার কারণ হচ্ছে যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু মরুভূমির মধ্যে পাহাড়, সেইখানে হচ্ছে পানি। চিন্তা করা যায়, সুইচ গেট বলে যেটাকে, সেটা দেখলাম। আর তখন বলতেছিলাম যে পানি আছে নাকি নাই, আর এই সাইডটা আইসা দেখতেছি পানি ভরপুর। এত পানি কই থেকে আসে আল্লাহ জানে। আপনাদের বলতেছিলাম যে রাস্তা ভালো, বাট রাস্তা ভালো অবশ্যই, বাট কাজ চলতেছে সামনে, তাই ওই রাস্তাটা বন্ধ ছিল। আরেকটা রাস্তা দিয়ে বের হচ্ছি, আর ডান পাশে একদম উহুদ পাহাড় এসে পড়ছে, একদম ডান পাশে। এই যে এখান থেকে পাহাড়টা শুরু আর কি, একদম উপর পর্যন্ত। মানে ক্যামেরা ধরতেছে না, এত বড় পাহাড়। আমরা দেখতে পাচ্ছি দুই পাশে কিন্তু অনেক খেজুর গাছ। মদিনায় যেসব খেজুরগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের ইসলামিক ভাষায় খেজুরের মধ্যে নাম্বার 1, কারণ আজুয়া বা মরিয়াম খেজুর এই দুইটাই 1 বা 2 এরকম। যাচ্ছি ওয়াদি আল জিনের দিকে, আর যাইতে যেতে দেখতেছি এরকম খেজুরের মাজরা অনেক। আর রোডের যদি একটু কথা বলতে হয়, রোড কিন্তু অনেক জায়গায় কাজ করতেছে, অনেক জায়গায় বন্ধ, আবার অনেক জায়গায় এরকম বাটার স্মোক। ছোট ছোট এরকম আমরা বাকালা আমি দোকানপাট দেখতে পাচ্ছি। লাইক এইসব জায়গায় আসলে মনে হয় কি এটা আসলেই সৌদি। এটা আসলে সৌদি মিন্স আমি যেখানে থাকি দাম্মাম জুবাইলে, আসলে ওইসব জায়গাতে তারা এরকম বানায় রাখছে, মানে ইউরোপের মতন। আর আপনি যদি রিয়াদ আসেন, রিয়াদ ভলিবল সিটি আছে অনেক কিছুতে, যদি আপনি ঘোরাঘুরি করেন, আপনি বুঝতেই পারবেন না যেটা সৌদি। জাস্ট মানে ভেরিফাই কখন করতে পারবেন, যখন আরবিক নামগুলো দেখবেন, যখন আরবিতে মানুষ কথা বলে। বাট এখন কিন্তু অনেক সৌদিরা কিন্তু এত সুন্দর ইংলিশে কথা বলে, দেখেন কত ভাঙা রাস্তা, দেখছেন সামনে গাড়িটা কিভাবে কাটলো, সুন্দরভাবে ইংলিশে কথা বলে। আপনি নিজেও শকড হয়ে যাবেন, এত সুন্দরভাবে তার ইংলিশে কথা বলে। আর এই যে রাস্তা কিন্তু সিঙ্গেল, বাট এক সাইডে বন্ধ, তারপর ওই সাইড থেকে গাড়ি আসতেছে। সৌদিরা কিন্তু অনেক ভালো ইংলিশ পারে, সেক্ষেত্রে জায়গা আর তাদের কথাবার্তা আচার আচরণ দেখে পুরো মানে ইউরোপের মতো লাগে। আর এইসব জায়গাতে যখন আসবেন, বেশিরভাগ সৌদিরাই 80% সৌদিরাই ইংলিশ পারে, মানে হ্যালো হাই এগুলো এতটুকু পর্যন্ত। বাট একটা আছে না কথাবার্তা, মানে আপনি দৈনন্দিন জীবনে যেমন চাচ্ছেন ইংলিশে কথা বলতে, তাদের সাথে পারতেছেন না। এখানে লোক আরবিতেই একদম, আরবির মধ্যে একদম আছে। সেটার কারণ হচ্ছে এরকম মক্কা এন্ড মদিনা, মক্কা একটু ভিআইপি প্লেস, মদিনা একদম মানে ওল্ড ভার্সনের মতন আছে। সৌদি গভর্নমেন্ট মক্কা এন্ড মদিনা তারা চাইলেও কিছু উন্নতি করতে পারবে না, কারণ মক্কা এন্ড মদিনার আলাদাই একটা গভর্নমেন্ট আছে। হ্যাঁ, সৌদি সালমান বিন আব্দুল আজিজ, সে পুরা সৌদির প্রিন্স, বাট এই দুইটাতে কিছু করতে হলে তার বিভিন্ন জায়গা থেকে হস্তক্ষেপ বা এগুলো নিতে হবে, মানে ওলামা কেরামদের, যেটা আমরা জানি। তো যাই হোক, এটা হচ্ছে বাম পাশের খেজুর গাছ, আর ডান পাশে হচ্ছে বড় বড় পাহাড় দেখতে পাচ্ছি আমরা। আমেরিকার কোনো একটা জায়গায় এসে পড়ছে, এত সুন্দর। আমেরিকার জায়গা বলতে এইসব গাছ কিন্তু আমেরিকাতেই বেশিরভাগ দেখতে পাই আমরা, টিভিতে দেখি, আমরা বাস্তবে দেখিনি কোনোদিন। আর দেখেন, এটা কিন্তু একটা গ্রামের মধ্যে দিয়েও কারেন্টের লাইন বা কারেন্টের তার কিন্তু মাটির নিচে গেছে, চিন্তা করা যায়। তো এটা হচ্ছে ডেভেলপ, এটা হচ্ছে ডিজিটাল। সো হোপ রাখতেছি ভিডিওটা সবার ভালো লাগবে ইনশাআল্লাহ, কারণ আজকে ভিডিওটা বড় হতে যাচ্ছে। সুন্দর জায়গার রিভিউ করতে গেলে ভিডিও বড় হবে, আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। অ্যান্ড আমাদের ফোন ছুটি তো থাকবে ইনশাআল্লাহ। আর এখন তো দুপুর 2:30টার সময়, একটু গরম আছে, বাট গাড়িতে এসে চলতেছে, প্যারা নেই ছিল। আচ্ছা, ওয়াদি জিন, না হলে জিনের পাহাড়, যেটা আমরা চিনি আর কি, যে নামে চিনি। পাহাড়টার ইতিহাস যদি আগে কেউ জেনে থাকেন ভালো, আর কেউ যদি না জেনে থাকেন তাহলে আমি বলি, আপনি যদি লাইক পাহাড়টা এরকম উপর হয়, আপনি যদি একটা বোতল পাহাড়ের উপর অংশে রাখেন, সেটা অবভিয়াসলি নিচে আসার কথা, তাই না? কিন্তু না, বোতলটা পাহাড়ের উপরের দিকে যায়, মানে উপরের দিকে গ্র্যাভিটিটা টানে। তো জাস্ট নট অনলি বোতল, লাইক গাড়ি যদি আমি নিউট্রালে রেখে দিই, গাড়ির স্পিড প্রায় 120 পর্যন্ত উঠে যায়, এরকম অবস্থা। এখানে আজুয়া খেজুর, মরিয়াম খেজুর বিভিন্ন চাষ করা হয়, কারণ আজুয়া খেজুর একমাত্র মদিনাতেই হয়। আর হ্যাঁ, তাই মদিনাতে গাছ বেশি। আমরা দেখতে পাচ্ছি আশেপাশের ভিউ, আর ইনশাআল্লাহ কন্টিনিউ করতেছি কোনো একটা বড় পাহাড়ের সামনে গিয়ে।
আচ্ছা, যখন আপনি ওয়াদি আল জিনের দিকে যাচ্ছেন তখন এইসব ছোট ছোট গাড়ি দেখতে পাবেন। আর এই হলো ওয়েলকাম টু ওয়াদি আল জিন। এখান থেকে শুরু হবে গ্র্যাভিটি টেস্ট। এই যে সীমানা দিচ্ছে, এখান থেকে গাড়ি পিছনে ধরে রাখবে এবং জিরো গ্র্যাভিটি আমি অলরেডি অনুভব করতেছি। গাড়ি রেস সাইডে দিলে দেখেন কীভাবে নিচে চলে আসে, এক সেকেন্ডও লাগে না। দেখছেন গাড়ি কীভাবে ধরে ফেলছে, মানে যাচ্ছে না আগের দিকে। যাই হোক, আমরা কোনো একটা সাইডে দাঁড়াবো, দাঁড়ায় দেন গ্র্যাভিটি টেস্টটা করবো ইনশাল্লাহ। অলরেডি কিন্তু আসে পড়ছি ওয়াদি আল জিনে। এখানে গাড়িতেও টেস্ট করা হয়েছে, বোতল দিয়ে টেস্ট করা হয়েছে, আমি নিজেও টেস্ট করছি। আরে নিচের দিকে যাই। সো গাইজ, আমরা মাত্র গাড়ি পার্কিং করে বের হলাম, আর বের হওয়ার সাথে সাথেই দেখলাম উঠ ওই যে একটু উঠে গেছে অলরেডি। গতবার আমি উঠছিলাম, দেখি এবার উঠতে পারি নাকি। এবার তো পাঞ্জাবি পরা মুশকিল, এবার উঠবো না মনে হয়। আচ্ছা, এটা 2 জন 15 রিয়াল আর কি সাথে উঠলে। হ্যাঁ, মিস্টার ইয়াপ, MR ইয়াপ। সো এ হচ্ছে ওয়াদি আল জিনের টপ, একদম উপরে দেখা যাচ্ছে। এ হচ্ছে শক্তপোক্ত ড্রাইভার, যে গাড়ির চাবি ভিতরে রেখা বলা যায় আর কি। তো আরবিতে কিছু বলো। كيف حالك يا كيف حالك يا شيخ يا محمد كيف حالك كله زين كيف بابا ماما كيف دنيا انا كلم ايش كلم انت عيد مبارك زيف سلامي يا عيد مبارك يا حبيبي انت ما في هذا انا سعودي আর আমি হচ্ছে সৌদি আছি। আমরা যে রাস্তাটিতে আসছি সেটা শেষ কোথায়? হ্যাঁ, শেষ আছে, সে হচ্ছে এই সামনে। এইটার পরে সৌদি গভর্নমেন্ট করে নাই, আমি যেটা শুনছি সত্য নাই আমি তো জানি না। এই রাস্তার ওই পারে কোনো রাস্তা বানানোর কোনো গাড়ি যদি আনতো, তারা রাত্রে রেখে গেলে সকালে দেখতে এই পাশে বা একদম মানে বর্ডার ওই পাশে, এরকম কিছু একটা শুনছি। আর এই আশেপাশে কোনো লোকজন থাকে না, 9টা 10টার পরে লোকজন থাকা বন্ধ। সৌদি গভর্নমেন্ট থেকে বলা আছে 9টার পরে এই পাশে থাকা কারো জন্য ঠিক না, যেটা বলে আমরা আরবিতে মামুনিও। তাই তো, আর আমরা এখন পাহাড়ের উপর উঠবো ইনশাল্লাহ। কেন আটকে দিয়েছে বুঝতেছি না। আর লাস্ট টাইম এখানে হিসেবে গাড়ি পিক আপ রাখছিলাম আমাদের, এখান থেকে বাসা দিতেছিলাম 10টা হুন্ডা, একটা ডায়লগ দিয়েছিলাম, ডায়লগটা ভুলে গেছিলাম। আর এখানে দাঁড়াইছিলাম, বাট এইবার এখানে অবস্থা খারাপ বাউন্ডারি হয়ে গেছে। চলে না উপরে দিকে অন্য সাইড থেকে। আচ্ছা, এখন তো যাবার নুরের মতো না যে উপরে পানি বা লেবুর রস পাওয়া যাবে, এটা কিন্তু একদম রাস্তাঘাটে করা নাই। নিজ দায়িত্বে পানি পকেটে রেখে উঠতে হবে। আজকে আমি নিজেই রাখি নাই, খুবই সেফটি অনুযায়ী চলবেন। আমি আছি সেফটি। আপনাদের একটা জিনিস জাবানা নুরু দেখাইছি, অন্য যে কোনো জায়গায় দেখাই, এখানেও কিন্তু আছে, এটা কিন্তু মিস হবে না। গতবারও দেখাইছি, এবারও দেখাই। এই যে কত সুন্দর ভাবে তারা নাম লিখে রাখছে, যে মানুষজন আসবে তাদের নাম দেখবে। এটা হচ্ছে নতুন, গতবার এটা ছিল, এটা হচ্ছে নতুন। ভালো, তারা নাম রাখছে, আর আমি রিভিউ করবো না, তা হবে না। সো যাই উপরের দিকে। আর এই হচ্ছে পাহাড়ের স্টার্টিং অংশ, আর এই হচ্ছে নিচের ভিউ। সো উপরে যাই, উপরে ভিউ দেখি ইনশাল্লাহ। আমি এখন আসি হচ্ছে প্রায় 1000 মিটার উপরে, নিচ থেকে উপরে উঠছি। যদি এখান থেকে পড়ে যাই তাহলে জায়গা মতো একটু আগে ছিলাম ওই যে নিচে, সেখান থেকে এতটুকু হাইকিং করে দেন অলমোস্ট মেবি 40%, এখনো মেবি 60% বাকি। যদিও একদম ফুল টপ ফ্লোর উঠতে, বাট আমরা টপে না, একদম এখানে ওঠার চেষ্টা করতেছি। আর হাইকিংটা একটু কষ্ট হচ্ছে। ওয়াদি আল জিনের রিভিউ। আর ওই যে হচ্ছে গাড়ি আমাদের, এই যে গাড়ি, এখানে আমাদের এক বান্দর কত উপরে উঠছে, ওই যে উপরে একাধারে প্রশ্ন নিচে নেমে গেছি। আর এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করবো সেটা হচ্ছে, উপরে ওঠা খুবই সহজ, বাট নিচে নামার সময় যে নুড়ি পাথরগুলো থাকে ওগুলো খুবই ডেঞ্জারাস। মানে কেমন পাথর দেখাচ্ছে আপনাদের, এই যে পাথরগুলো দেখতেছেন, এরকম পাথর আছে পুরো এই পাহাড়ে। সো আমি উঠছিলাম মেবি এতটুকু পর্যন্ত দেখাচ্ছে আপনাদের, ওই যে দাঁড়ায় আছে ওই পর্যন্ত উঠছিলাম, উপরে 20% উঠে নিতে। সো নেমে বললাম কজ সন্দেহ হয়ে যাচ্ছে। আর সেকেন্ড কথা হচ্ছে রিস্কও, আর পানি পিপাসা লাগতেছিল। সো ওই জন্য নেমে গেলাম নিচে। সো গাড়ির দিকে গিয়ে পানি টেনে খেয়ে দেন আবার বাইক করতেছি ব্লগে। ওয়াদি আল জিনের উপরের সাইডের বহুত পাহাড় দেখালাম, বাট নিচে কি আছে অবভিয়াসলি গাড়ি পার্কিং দেখতেছেন। বাট এটার সাথে আরো কিছু আছে, সেটা হচ্ছে এখানে খাবারের স্টল আছে এন্ড বোরকা বা ছোট ছোট স্টল বানিয়ে রাখছে। ও, এখানে ফুচকাও আছে, আপনারা কি দেখাবো আপনাদের? এই হচ্ছে ফুচকা দোকান। লাইক শখ থাকলে শখের তলা অনেক। ফুচকার দোকান এখানেও, এই হচ্ছে আইসক্রিমের। তো টোটালি ছোট করে একটা মার্কেট এখানে বসানো আছে আর কি। এটাকে সে ওর দেখাচ্ছে, আমি ওর দেখাই, তারপরে ইনশাল্লাহ ভিডিওতে ব্যাক করতেছি। এ হচ্ছে বোতল যাচ্ছে উপরের দিকে আর কি। এখানে গাড়ি কিন্তু নিউট্রালে, আর গাড়ির স্পিড কত? 70 অলরেডি। এই দেখেন আমার পা কোথায়, আর গাড়ির স্পিড কিন্তু বাড়তেছে। আপনার চোখের সামনে যদি এরকম সুন্দর ভিউ থাকে তাহলে আর কি লাগে বলেন তো। আর পিছনে গাড়িগুলো খুব স্পিড আসতেছে, তাদের জিনের তাপকে না করে তারা জিনকে ছেড়েই চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি।